আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই যে আপু আসছেন ঢাকা থেকে, ওনাদের মানে ভাষার মধ্যে জিনের যন্ত্রণা, কি পরিমাণ যন্ত্রণা, তিনি দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আজকে শুনবো ওনার কাছ থেকে এই বাস্তব কাহিনী। অনেকেই তো জিন বিশ্বাস করেন না, আর ওনারা কিভাবে সাফারার, এটা এই ভুক্তভোগী এই বোনের কাছ থেকে আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। আমার বাসায় হচ্ছে, যখন আমি বাসায় আসছি তখন আমি এসব দেখি নাই। তারপর এরকম একটু একটু টুকিটাকি এরকম দেখতাম যে হ্যাঁ কালো এই সেই, আমি তখন বিশ্বাস করি নাই যে এইগুলা কি নাকি। তারপর আমার হাজব্যান্ড সিসি ক্যামেরা আনলো আমাদের বাসায়। সিসি ক্যামেরা যেদিন লাগাইলাম ওই দিনে দেখলাম একটা মহিলা অনেক বড় ডানা, তারপরে ডানা দিয়ে হাঁটে আমার বাসায়। তারপরে দেখলাম যে এটা তো আসলে মানুষ না, এটা হচ্ছে পরী। ওনারা আমার এখানে সবসময় হাঁটাহাঁটি করে। তারপরে দেখতাম এরকম গোল গোল আগুনের লোকমা সবসময় আমার বাসায় এরকম উড়ে। আবার অনেক বড় নিচ থেকে উপর পর্যন্ত হয় আগুনের ইয়ে। আবার এখনে পাখি হয়, এখনই বিড়াল হয় এরকম। আর আমার বাচ্চাকে অনবরতই, ওদের দুইজন বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেকে টানে খেলার জন্য। মানে ও যদি না যায় তবু ওর পায়ে ধরে টানে। আমরা কেউ দেখি না, শুধু আমার ছেলে দেখে। আমার ছেলে বলে ওকে যে না আমি তো খেলবো না, কি যেন নাম বলে, নাম আমি বুঝতে পারি না। মানে এটা দেখেন না, কিন্তু আগে যেগুলো বলছেন এই যে আগুনের লক্ষা, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দেখেন আপনারা। এগুলো তো দেখি, আমরা সবকিছুই দেখি। হ্যাঁ, ওরা এমনকি যে এই যে আপনি হাঁটে তো আমার বাসায়, সিসিটিভিতে আমাকে দেখাইলেন। হ্যাঁ ওরা যে তারপরেও এমনিতে দেখি, ওরা যে আমাদের বাসায় হাঁটে আমরা এগুলা দেখি। এই যে মধ্যরাতে যে হাঁটে, তারপর আমার বাসায় এরকম করে আমি যদি রান্না করি, এই যে রোজার মধ্যে যে রান্না করতাম তখন কিন্তু দেখতাম আমার পিছনে একজন লোক দাঁড়ানো থাকে। আমি ভাবতাম হয়তো বা আমার আম্মা, কিন্তু না। আমি যখন কথা বলে গাড়ি এরকম করি দেখি যে কেউ নাই। সব সময় আমার বাসায় এরকম করে আগুনের লোকমা ঘুরে, সমস্ত রুম ঘুরে এরকম সব সময় থাকে আমার বাসায়। আজকে প্রায়, আচ্ছা, আপনার বাচ্চা ঘুমায় গেলে কেমন হয়? এই যে ঘুমালে তো ও কথা বলে, কার সাথে যেন কথা বলে যে না আমি খেলতে যাব না, আমার পাও ছাড়ো, আমার হাত ছাড়ো, আমি তোমাদের সাথে খেলতে যাব না। ওকে বলে 12 তলায় গিয়ে ছাদে খেলার জন্য। আর ছাদে কোথায়, ছাদের রেলিং এ দাঁড়াইতে বলে ওকে, যে তুমি ও বলে না আমি যাব না। আমার ছেলে এমনিতে খুব কম কথা বলে, কিন্তু ও যখন স্কুলে যায় তখন ও ব্যালেন্সিং হয়ে যায়। মানে কি কথা বলে কি না করে, শুধু দুষ্টামি করে পাগলের মতো। ওই যে ওই বাচ্চাগুলা ওকে দিয়ে করায় এগুলা। হ্যাঁ। আর ও যদি টয়লেটে যায়, সাপোজ মনে করেন ও টয়লেটে গেল না, ওর তো যেখানে বসা সিট, এই সিটে আইসা ওর মতোই আরেকজন বসে, বসলে ও যখন মানে ওখানে থাকে, আর এই সময় ওই ছেলেটা সমস্ত ছেলেদেরকে মারে। তারপর আমার ছেলে যখন আসে, একটু দরজার কাছে আসে, তখন এইটা উঠে যায়। উঠে আমার ছেলে সেই জায়গায় বসলে ওই যে ক্লাসের সবাই হ্যাঁ। আমার ছেলেকে মারে, যে তুই তো আমাদেরকে সবাইকে মারছস, তুই কেন আমাদেরকে মারস, এই সেই। কিন্তু আমার ছেলে তো এইসব জানিও না। আবার মাঝে মাঝে ওই যে আমার ছেলেকে তো আমি হাফিজিয়া মাদ্রাসাতে দিলাম, তো মাদ্রাসার হুজুরে আমার কাছে বলে যে আপনার ছেলে রাত্রে 2টা-3টা বাজে আমাদের মাদ্রাসায় আসে। আসে এক ছাদ থেকে, ওনাদের মাদ্রাসার এই পাশ একটা 5তলা বিল্ডিং, সাথে আর একটা 5তলা বিল্ডিং, সাথে 3টা বিল্ডিং একসাথে। আমার ছেলে নাকি রাত্রে 2টা-3টা বাজে এই ছাদের থেকে লাফ দিয়ে ওই ছাদে যায়, ওই ছাদ থেকে লাফ দিয়ে ওই ছাদে যায়। কিন্তু তখন তো আমার ছেলে আমার সাথে ঘুমায়। সবাই দেখলো, ওই দিন আমাকে বলছে যে আসলে আপনার ছেলেকে আমি মাদ্রাসাতে রাখতে পারবো না, আপনার ছেলে গভীর রাতে 2:30-3টার দিকে ওঠে, সমস্ত মাদ্রাসার ঘুরে মাদ্রাসার সাথে আর ইয়ে করে ছাদে লাফালাফি করে এক ছাদ থেকে আরেক ছাদে যায়। হ্যাঁ সবাই কিন্তু আমার ছেলেকে দেখছে আচ্ছা, সেম টু সেম। ওই যে বলছিলেন আপনার ছেলে যখন ঘুমায় তখন কি এসে তার উপর দিয়া ছায়া দেয়া থাকে, কিরকম ফনা তুলে? ওই যে যখন মানে এটা হচ্ছে 1 বছর আগের ঘটনা। আচ্ছা। আমার ছেলে যখন ঘুমাতো, আমি আগে দেখতাম না, আমি এইসব জানিও না। একদিন এই যে ঘুমানোর পরে আমি দেখলাম কি, তখন আমার শরীর এরকম অচেতন, আমার তখন মানে সব শরীর ধরবো বা কথা বলবো এরকম কোনো ইয়ে নাই। তখন দেখি যে একটা এরকম বড় একটা আগুনের লোকমা এরকম ভাবে ওর শরীরে, শুধু ওর শরীরে এরকম সমস্ত শরীরে আলো দিয়ে রাখলো। আর অন্য কিছু কিন্তু আমি চোখও খুলতে পারিনি, একটু শুধু চোখ অনেক কষ্টে একটু খোলার পরে আমি দেখছি। তখন আমি কারোর কাছে ডাক দেবো যে ওই সিচুয়েশনও নাই,
বা যে হাত দিয়ে ধরবো কিছু না, ওরকম না, আমার সমস্ত শরীরের অবশের মতো। আচ্ছা, এই যে আপনি দীর্ঘদিন ধরে এগুলা ভুগতেছেন, আপনার পুরা পরিবারটা, হ্যাঁ, আপনি এই ঢাকা থেকে এত কষ্ট করে আসছেন, অনেক মানুষ আছে যারা জিন বিশ্বাসই করে না, এদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না বল, আমিও আগে আগে বিশ্বাস করতাম না যে হ্যাঁ না জিন আছে, সবাই হয়তোবা আমরা বিশ্বাস করি না, কিন্তু ওনারা আপনাদের আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা দেখি না, সেই বিধায় আমরা বলি। কিন্তু ওনাদের মধ্যে যে খারাপ ভালো, আমি আমি নিজে আমার বাসায় আমি দেখলাম, হ্যাঁ জিন আছে, এটা একের আপনার বাস্তব প্রমাণ আমার বাসায়। আসলে জিন শুধু আছে তা না, কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নামে সূরাতু জিন, এবং কোরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 59 জায়গায় আল্লাহ তাআলা এই জিন জাতির কথা বলছেন। হ্যাঁ, তো জিনদের ব্যাপারে আল কোরআনুল কারিমে তো অসংখ্য জায়গায় বর্ণনা আছে, এবং আরও বিভিন্ন জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও ঘোষণা করেছেন। এই জন্য আসলে এই জাতিকে কখনোই অস্বীকার করার উপায় নেই। কেউ যদি মানে অকাঠ্যভাবে বলে যে আমি জিন বিশ্বাস করি না, তাহলে সে কোরআনের একটা সূরা এবং এই অনেকগুলো আয়াতকে অস্বীকার করার কারণে সেই বেঈমান হয়ে যাবে। সে কারণে আসলে জিন অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং জিন জাতি থেকে আমাদেরকে পরিত্রাণ হওয়ার জন্য, সেফ থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন, যে আমলগুলো দিয়েছেন, এগুলো করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই জিন জাতি থেকে আমরা তাদের অনিষ্ট থেকে, মানে তাদের ক্ষতি থেকে আমরা মুক্তি পাইতে পারি। হ্যাঁ, আর জিন জাতিরা অধিকাংশই অবাধ্য, কারণ তারা মানুষ সৃষ্টির আগেও, অনেক আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সৃষ্টি করছেন। এরপরে ওরা ম্যাক্সিমাম যখন অবাধ্য হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদের সাথে উনি পরামর্শ করলেন, পরিশেষে মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন। এর আগে থেকেই কিন্তু জিন কি ছিল? জিন শুনান, জিন তো আমাদের মতোই মানুষ, মানুষের মতো আমি দেখলাম, নিজে দেখছি। আর আমার বাসায় শয়তান আছে না, ইবলিস শয়তানের উৎপত্তি কোথা থেকে আপনি জানেন? ইবলিস শয়তানও কিন্তু জিন থেকে। হ্যাঁ, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ বলেন যে এই ইবলিস শয়তান যেটা, এটা জিন জাতি থেকে একজন আছে। হ্যাঁ, ওই সে ছিল বুদ্ধিমান, জিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তার কোয়ালিটি বেশি ছিল। হ্যাঁ, সে ফাসিক ছিল, গুনাহগার ছিল, এগুলো সবগুলা গুণের সমাবেশ তার মধ্যে ছিল আর কি। এক পর্যায়ে সে ফেরেশতাদের সাথে যায়, কিন্তু তার মূল বংশ পরিচয় হচ্ছে সে জিনদের একজন ছিল, এই যে ইবলিস বড় শয়তান যেটা। ঠিক আছে, তো আসলে জিনদের উৎপত্তি কিন্তু মানুষ সৃষ্টির অনেক হাজার হাজার বছর আগে, কথা বুঝছেন? এই জন্য অবশ্যই জিন জাতি আছে, যারা মানে আস্তিক নাস্তিক ধর্মবর্ণ সব শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগতভাবে বিশ্বাস করে। অনেকে তার পাঠ্যপুস্তকের মধ্যে এগুলো পায় না, এই জন্য বিশ্বাস করে না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমি দোয়া করি, আর আমি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, হ্যাঁ, যে আপনার যে ঘরে যে দুষ্ট জিনের উৎপাত, ওদের আনাগোনা দেখলাম সিসিটিভি ফুটেজে, পুরা ঘরটাই মানে ওরা আস্তানা বানিয়ে ফেলছে। হ্যাঁ, এত বেশি ওদের আনাগোনা। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এই ওদের বিরুদ্ধে বিজয়ী হবে, আপনার ঘরকে শান্ত পরিবেশে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার ছেলেও কি সুস্থ হবে? ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনারা যারা আছেন। আপনি শুরুতে যেটা বললেন, আপনার নেককার মানুষ বোঝা গেল, তাহাজ্জুদের নামাজও পড়েন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ সময় মতো পড়বেন, এবং ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তিলাওয়াত করবেন নিজে নিজে। হ্যাঁ, কোরআন দেখে দেখে তিলাওয়াত করবেন। আমি তো ইয়াসিন আর রহমান ওয়াকিয়া মূল এগুলো মুখস্থ পারি, আমি সব সময় মুখস্থ তো যেগুলো পারেন প্রতিদিনই পড়ি। এমনি ধারাবাহিকভাবে আমি প্রতিদিন ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করবেন, এবং সূরা বাকারা বেশি বেশি করে তিলাওয়াত করবেন। ঠিক আছে, এবং লাউডলি পড়বেন, স্পিকারে বাজাবেন না, আপনি নিজে পড়বেন। হ্যাঁ, নিজে পড়া, আমি নিজেই পড়ি, আমি স্পিকারে প্রভাবটা বেশি পড়ে। ঠিক আছে, যাক, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদেরকে হেফাজত করে।